দিস রেসিপি ইজ ভেরি স্পেশাল টু মি। যখন প্রথম রান্না শিখেছিলাম এই রেসিপিটাই চিকেনের প্রথম বানিয়েছিলাম। তো চলো আজকে তোমাদের সাথে আমার মনের খুব কাছের একটা রেসিপি শেয়ার করা যাক। তো প্রথমে একটা গুঁড়ো মশলা বানিয়ে নেব। তার জন্য কিছু গোটা মশলা যেমন এলাচ, গোলমরিচ, মৌরি, জিরে, জয়িত্রী এই সমস্ত কিছু শুকনো খোলায় ভেজে ঠান্ডা করে গুঁড়িয়ে নেব। এরপর ম্যারিনেট করব চিকেনটাকে। মা ভুল করে একটু হলুদ দিয়ে ফেলেছিল, আমি ধুয়ে নিয়েছি কারণ এটা হোয়াইট গ্রেভি হয়। তো তারপর চিকেনটাকে ম্যারিনেট করলাম দই আর নুন দিয়ে। একটু আদা রসুন দিতে পারো, তবে খুব একটা পার্থক্য হয় না স্বাদে, তো না দিলেও চলবে। তারপর এখানে পোস্ত আর কাজুটাকে আমি জল দিয়ে ভিজিয়ে রাখলাম, এটাও বেটে নেব। তোমরা যারা লঙ্কা খেতে ভালোবাসো বা ঝাল খেতে ভালোবাসো ওর সাথে 4টে লঙ্কাও দিয়ে দেবে। এরপর কড়াইয়ে তেল গরম করে, এটা সাদা তেলেও পুরোটা রান্না হয় বা পুরোটা ঘিতেও হয়, আমি দুটো তেই একসঙ্গেই দিয়ে করছি। দিয়ে তারপর দিয়ে দিলাম হচ্ছে শুকনো লঙ্কা ফোড়ন, দিয়ে পেঁয়াজটাকে দিয়ে ভালো করে নাড়তে হবে যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। তারপর আদা রসুন বাটাগুলো দিয়ে ভালো করে মিক্স করতে হবে এবং মশলা হিসেবে দেব হচ্ছে একটুখানি জিরে গুঁড়ো আর একটুখানি ধনে গুঁড়ো। এটা পুরোটাই আমি স্লো কুকিং, একদম মানে গ্যাসের আঁচটা লো করে রান্না করেছি পুরোটাই, তাতে স্বাদটা আরও ভালো হয়, কারণ এটা একটা মোগলাই ডিশ, তো সেই জন্য যাতে খেতে আরও ভালো হয় তাই মশলাগুলোকেও অবশ্যই করে একদম লো ফ্লেমে কুক করবে, তাতে মশলার স্বাদটা কিন্তু আরও বেশি বাড়ে। তো ভালো করে মিক্স করে চিকেনটাকে দিয়ে 15-20 মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে যাতে 70% কুক হয়ে যায় আর প্রায় পুরো জলটাই ছেড়ে দেয়। জলটা ছেড়ে দেওয়ার পর আমি এর মধ্যে ওই কাজু আর পোস্ত বাটার যে পেস্টটা ওটা দিয়ে দেবো। এই রান্নাটা আমার মনের খুব কাছে এবং আমি অনেকবার বাড়িতে ট্রাই করেছি, তো খুবই সুস্বাদু একটা রান্না। আমি অনেকগুলো রেসিপি দেখেছি, তবে এটা আমার মনে হয় একটু অথেন্টিক। পুরোপুরি তো বলতে পারবো না, তবে খেতে ভীষণ ভালো হয়, তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে। এরপর যখন পুরোপুরি জলটা টেনে নেবে তারপর দিয়ে দেবো হচ্ছে ওই গুঁড়ো মশলা আর রিং অনিয়ন। এটা তোমরা স্কিপ করবে না, যাতে খেতে খুব একটা ভালো লাগে না পেঁয়াজ, তারা অল্প দেবে, কিন্তু এটার স্বাদটা কিন্তু এটাতে বেড়ে মানে পেঁয়াজেরতে বেড়ে যায়। তারপর আরও 5-7 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো যাতে জলটা পুরোপুরি টেনে নেয়। দিয়ে ব্যাস সার্ভ করো পোলাও, পরোটা, রাইসের সাথে চিকেন রেজালা।